হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট যে টপিক শুরু করেছিলাম ক্লাস 11 এর রিলেশন বা সম্বন্ধ, এই চ্যাপ্টারটা তোমাদের শুরু করেছিলাম এবং তোমাদেরকে আমি কনসেপ্ট বুঝিয়েছি এবং এমসিকিউ তোমাদেরকে আমি 1 থেকে 11 করিয়ে দিয়েছি। কোন বই থেকে? এসএন দে বই থেকে। তোমরা জানো এসএন দে বই করাই, এই এসএন দে বই থেকে এমসিকিউ 1 থেকে 11 তোমাদেরকে আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি এবং এমসিকিউ করিয়ে দিয়েছি এবং কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। ওই ভিডিও যদি না দেখে থাকে ওই ক্লাসটা অবশ্যই দেখবে। আমি সেই ক্লাসের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা দেখলেই তোমরা আজকের ক্লাসটার বাকি এমসিকিউ গুলো আমি করিয়ে দেবো। এবং এমসিকিউ শুধু করাবো না, এমসিকিউ পর আমি কলাম ম্যাচিং এর কনসেপ্টটা বুঝিয়ে দেবো, একটা কলাম ম্যাচিং এর অঙ্ক করিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো আর সমস্যা হবে না। এই রিলেশন থেকে যে কোনো কোশ্চেন আসুন না কেন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো আজকে চুটকি মানে সমস্ত অঙ্ক উড়ে দেই। আমি আবারও বলি 1 থেকে 11 এবং কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নেবো অবশ্যই। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা দেখবে যেখানে 11 পর থেকে এমসিকিউ করাবো এবং কলাম ম্যাচিংটা আমি করিয়ে দেবো আজকে। ঠিক আছে, দেখো চলো শুরু করি। দেখো 11 পর্যন্ত তো হয়ে গেছিল, আজকে 12 নম্বর এমসিকিউটা কি বলছে দেখো। বলছে যে এ একটা সেট বলেছে, বলছে এ একটা সেট যেখানে বলেছে 2 3 4 5 and 6। বলছে এ সেট, এটা বলে দিয়ে বলছে যে এ সেটের উপর নিম্নরূপের সংখ্যাত আর একটি সম্বন্ধ, যেখানে বলছে কিভাবে আর সম্বন্ধ, বলছে কি এ আর বি, এ আর বি ইকুয়াল টু কি বলেছে বলতো, ইমপ্লাইজ দ্যাট মড এ মাইনাস বি, মড এ মাইনাস বি এর মান 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ওকে, এর মান 3 দ্বারা বিভাজ্য। কার মান 3 দ্বারা বিভাজ্য? এই যে মড অফ এ মাইনাস বি এর মান বলছে 3 দ্বারা বিভাজ্য। মানে কি বলছে, এর মান এই যে এ মাইনাস বি করলে যেটা হবে তার মড অর্থাৎ পজিটিভ ভ্যালুটা, মড মানে কি এ মাইনাস বি করে যে মানটা পাবো তার মড, মড মানে তার পজিটিভ ভ্যালুটা করে যেটা হবে সে মানটা যেন 3 দিয়ে ভাগ করা যায়। যদি যায় তাহলে এ আর বি এর সেই মানগুলো আমরা আর এর মধ্যে নিতে পারবো। বুঝলে? লাইক আমি রিলেশনটা কি হয়েছে বলতো, এ যেহেতু তাহলে এ থেকে এ রিলেশন হয়েছে, আমরা ভাবো একটা এ আর একটা এ দেওয়া আছে, ধরলাম এটাই এ, মানে এটাই দেওয়া থাকবে 2 3 4 5 6। ওকে, যেহেতু শুধু এ দেওয়া আছে মানে কি সম্বন্ধটা রিলেশনটা এ থেকে এতেই হবে। আমি কনসেপ্টের ভিডিওতে বলে দিয়েছিলাম। তাহলে এখানে আমি পরিষ্কার বলতে পারি যে রিলেশনটা এ থেকে এতে হয়েছে। এবার দেখো এ আর বি মানে এ থেকে বি রিলেশন কি, মানে কি এটা এর এলিমেন্ট, এটা ধরলাম বি এর এলিমেন্ট, তাহলে মানে কি এখান থেকে এখানে রিলেশনটা তৈরি হয়েছে। এগুলো কি এ ভাবো, এগুলো কি বি ভাবো, তাহলে বলো এখান থেকে এখানে রিলেশন তৈরি হবে। এবং তাহলে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট মাইনাস করে দেখবো। দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট মাইনাস করে দেখবো, মাইনাস করে কি দেখবো বলো, মাইনাস করার পর দেখবো যদি মাইনাস বিয়োগ ফলটা 3 দ্বারা ভাগ যায় তাহলে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিবো। ক্লিয়ার? যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি বললাম আর ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো, বলছি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস মানে কি ভাবলাম 2, এর মধ্যে এই 2 এলিমেন্টটা ধরলাম, এই 2 এলিমেন্টটা বলো 2 এর সঙ্গে যদি আমরা 2 মাইনাস করি কত হয় বলো, তো এই 2 এর সঙ্গে এই 2 মাইনাস করো, বলো কত হবে, 2 এর সঙ্গে 2 মাইনাস করলে কত হবে বলো, 0 হবে। আচ্ছা সেই 0 কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? দেখো 0 কে কি 3 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ স্যার পারি। কত হয়? 0 হয়। তাহলে 0 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত, 2 এর সঙ্গে যদি 2 নিয়ে নেই আমরা, তাহলে 2 মাইনাস 2, তারপর a মাইনাস b মানে কি 2 মাইনাস 2, এটাকে a ভাববো এটাকে b ভাববো, তাহলে 2 মাইনাস 2, তাহলে a মাইনাস b মানে কি এটা a এটা b, তাহলে 2 মাইনাস 2 মানে 0। এই 0 এর মান দেখো 3 দ্বারা ভাগ করা যায় কি? হ্যাঁ, 0 কে 3 দ্বারা ভাগ করা যায়, কত হয় স্যার? 0। ক্লিয়ার? তাহলে 0 কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে? 2 মাইনাস 2, তাহলে একটা এলিমেন্ট হবে দেখো 2, কেন বলো তো, কারণ এই 2 0 মাইনাস করে দেখলাম আমরা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই একটা এলিমেন্ট কত হবে? 2, 2। একদম ক্লিয়ার? আবার দেখো 2, 3 কি নিতে পারি? দেখো তো 2, 2 তো নিলাম, আবার দেখো 2, 3 কে নিতে পারি। আচ্ছা 2 আর 3 যদি নিয়ে নেই তাহলে 2 মাইনাস 3 করলে কত হয়? 1 হয় বা মাইনাস 1 হয়, সেটাকে 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাই আমরা 2 আর 3 নিতে পারবো না। ক্লিয়ার? আবার দেখো 2 সঙ্গে 4 নেবো। আচ্ছা 2 আর যদি 4 নেই, এই যে 2 আর 4 যদি মাইনাস করি, এখানে মাইনাস করি 2 এটা 4, তাহলে মাইনাস 2 হয়, সে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 2 আর 4 নিতে পারবো না। আবার দেখো 2 এর সঙ্গে 5 নাও। আচ্ছা 2 এর সঙ্গে যদি 5 নাও, বলো 2 মাইনাস 5, এই 2 আর 5, এই দেখো এই 2 আর এই 5, এই যে 2 আর 5 মাইনাস করলে কত হয় বলো, 2 আর 5 মাইনাস করলে হবে -3, তার মড মানে কি শুধু 3, এই 3 কে 3 দিয়ে ভাগ করা যায় কি?
অবশ্যই 3 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পরিষ্কার ভাষায় আমরা এই মানটা নিতে পারি কত বলো 2,5। কারণ এই দুটো মাইনাস করলে 3 দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার? এবার দেখো 2,6, 2 এর সঙ্গে কি 6 নিতে পারি? না স্যার 2 এর সঙ্গে 6 নিতে পারি না। কেন? 2 আর 6 মাইনাস করলে 4 হয়, 4 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 2 আর 6 নিতে পারবো না। ক্লিয়ার? তারপরে দেখো এবার 3 দিয়ে নাও, 2 দিয়ে হয়ে গেল, 3 দিয়ে নাও। 3 এর সঙ্গে 2 নাও। আচ্ছা 3 আর 2 কে নিতে পারি? 3 আর 2 মাইনাস করলে 1 হয়, 1 কে 3 দিয়ে ভাগ করা যায় না। আবার 3 এর সঙ্গে 3 নাও, এই 3 এর সঙ্গে 3 দিয়ে নাও। আচ্ছা 3 কে 3 দিয়ে ভাগ করলে মাইনাস করলে কত হয় বলো? 3 মাইনাস 3 কত হয়? 0। এই 0 কে 3 দিয়ে ভাগ করা যায় তো? এই তো 0 হয়, তাহলে আমরা নিতে পারি কত? 3 মাইনাস 3,3। আবার দেখো 3,4 কে নিতে পারি? 3 আর 4 বিয়োগ করলে 1 হয়, ভাগ করা যায় না। 3,5 নিতে পারি? 3 আর 5 বিয়োগ করলে 2 হয়, 3 দিয়ে ভাগ করা যায় না। 3,6 নিতে পারি? হ্যাঁ, 3 আর 6 বিয়োগ করলে 3 হয়, যেখানে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত হবে? 3,6। ক্লিয়ার? বুঝতে পারলাম? আবার দেখো 5 দিয়ে নাও, আসলে 4 দিয়ে নাও। 4 কে 2 দিয়ে 4 আর 2 বিয়োগ করলে কত হবে? 2, ভাগ করা যাবে না। আবার 4 সঙ্গে 3 নাও, 4 আর 3 বিয়োগ করলে হবে 1, 3 দিয়ে ভাগ করা যায় না। আবার 4 এর সঙ্গে 4 নাও, 4 এর সঙ্গে 4 বিয়োগ করলে কত হয় বলো? 0। সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে? 4,4। বোঝা গেল কি না বলো? তাহলে 4,4 হবে। আচ্ছা এবার দেখো তো 4,5 কি হবে পসিবল? না, বিয়োগ করলে 1, ভাগ যায় না। 4,6 বিয়োগ করলে কত হয়? 2, ভাগ যায় না 3 দিয়ে, হবে না। এবার 5 দিয়ে নাও, 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 3, ভাগ যায়, তাহলে হবে 5,2। ওকে। আবার দেখো তো 5 দিয়ে 3, 5 আর 3 বিয়োগ করলে 2 হবে না। 5 আর 4 বিয়োগ করলে কত হবে? 1, হবে না। 5 আর 5 বিয়োগ করলে 0, সেটা হবে, তাহলে 5,5। ওকে। আবার 5 আর 6 করলে 1 হবে না। আবার 6 দিয়ে নাও, 6 2 বিয়োগ করলে 4, হবে না 3 দিয়ে। 6 3 বিয়োগ করলে হবে, তাহলে কত হবে? 6,3। আবার দেখো 6 দিয়ে 4 বিয়োগ করলে 2 হবে না, 6 দিয়ে 5 বিয়োগ করলে 1 হবে না, এবং 6 দিয়ে 6 বিয়োগ করলে কত হবে? 0, তাই হবে 6,6। এই কটা এলিমেন্ট থাকবে আর এর মধ্যে, একবার দেখে নাও পরিষ্কার, একবার ভালো করে দেখে নাও সবাই। দেখো কত? 6,3 হলো, তার সঙ্গে হবে 6,6। হ্যাঁ, দেখতে হয়তো পাচ্ছ না তোমরা, কত হবে? 6,6। ক্লিয়ার? দেখো এই সমস্ত এলিমেন্টগুলো যদি আমরা এখানে মাইনাস করি, দেখো 2 আর 2 মাইনাস করলে 0, ভাগ যাবে। 2 আর 5 বিয়োগ করলে 3, 3 দিয়ে ভাগ যাবে। 3 আর 3 বিয়োগ করলে 0, 3 দিয়ে ভাগ যাবে। 3 আর 6 বিয়োগ করলে হবে 3, 3 দিয়ে ভাগ যাবে। 4 আর 4 এখানে বসিয়ে দাও, বিয়োগ করলে 0, 3 দিয়ে ভাগ যাবে। এই সমস্ত এলিমেন্টগুলো এখানে বসিয়ে বিয়োগ করলে 3 দিয়ে ভাগ যাবে। একটু ক্লিয়ার? একটু বোঝা গিয়েছে? এবার আমাদের কোশ্চেন কি বলেছে দেখো, আর1 পেয়ে গেলাম। কোশ্চেন বলেছে যে আর এর প্রসার, কোশ্চেন বলেছে যে তাহলে ডোমেন অফ আর কত হবে, অথবা ডোমেন অফ আর ডোমেন অফ রেঞ্জ অফ আর বের করতে বলেছে। তাহলে বলো ডোমেন অফ আর বের করি। এর নাম্বার অপশন কি বলেছে? ডোমেন অফ আর। বলো আর এর ডোমেন কত হবে বলো? 2 আর 2 বলে একটা 2 হবে, 2 আর 2 দুটো দুইয়ের মধ্যে একটা 2 হবে, আর দুটো 3 এর মধ্যে একটা 3 হবে। কেন বলো তো? 2,2 লিখতে পারতাম। ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে যে আর এর প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে, মানে এই ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্ট এটা, 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 প্রত্যেকটা ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে ডোমেন সেট বলি আমরা। ওকে। আর কি হবে বলো? 2 হবে, আবার 2 হতো, দুটো 2 তো লিখতে পারি না, দুটো 2 কে সেটে লিখতে পারি, সেটের মধ্যে রিপিট কখনো হয় না এলিমেন্ট, তাই আমরা একটা 2 নিলাম। আবার 3 আর 3 এর মধ্যে একটা 3 নিলাম, রিপিট তো হবে না। আবার একটা 4 নেব, আবার 5 নেব, আবার 5 নিতে পারি না, নিয়ে ফেলেছি। আবার 6 নেব একটা, আর একটা 6 নিতে পারি না, নিয়ে ফেলেছি। আর ডোমেন থেকে এটা এর অপশন আছে, দেখো তো একবার। ডোমেন অফ আর এর কি অপশন আছে? 12 নাম্বার দেখে নাও। 2 3 4 5 6 2 3 4 5। হ্যাঁ, ভেরি গুড, এটা রাইট অ্যান্সার, অপশন এ, এটা অপশনে আছে, এটা রাইট অ্যান্সার, বাকি অপশনগুলো হবে না। ওকে, তাহলে ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেল। এ ভেরি ইম্পর্টেন্ট কেন বলো তো? কারণ এই কন্ডিশনের মধ্যে যেসব হোল্ড করবে সেই এলিমেন্টগুলো আমরা নিতে পারি। আশা করি সবাই বুঝেছো, পরিষ্কার বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, পরে কোশ্চেন। যারা ক্লাস 11-এ আমার ভিডিও দেখো, খুবই ভালো লাগে যারা আমাকে কমেন্ট করো, স্যার এই প্রবলেমটা করে দিন, এটা করে দিন, তাদেরকে অনেক থ্যাংক ইউ। প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তাদের মধ্যে একজন খুবই রিকোয়েস্ট করে, আরতি সামথিং কিছু নাম, সে খুবই রিকোয়েস্ট করে স্যার সব অঙ্কগুলো করে দিন। আমি তোমাদেরকে বলছি
শুধু তুমি না, যে কেউ রিকোয়েস্ট করতে পারো আমাকে, কোনো অঙ্ক প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাদের সমস্ত অঙ্ক করে দেবো, ঠিক আছে? আর অনেকে রিকোয়েস্ট করছে স্যার অনলাইন ব্যাচ পড়ান কিনা। এই মুহূর্তে আমি অনলাইন ব্যাচ পড়াচ্ছি না। তোমাদের যদি অনলাইন ব্যাচ পড়া আপাতত প্রয়োজন নেই, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে আমার অঙ্ক ভালো লাগার জন্য। অনেকে রিকোয়েস্ট করছে, আরতি যেমন সে মেয়েটা বলেছে আমাকে, স্যার আপনার ভিডিও খুবই ভালো লাগে, প্লিজ আপনি সব অঙ্ক দিন আমাকে, সব ভিডিও দিন আমাদেরকে। তো অনেক ধন্যবাদ, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু ভিডিও করতে পারবো না, ঠিক আছে? তোমরা সাপোর্ট করলে তবে আমি কিন্তু ভিডিও করতে আগ্রহী হবো, ঠিক আছে? ওকে, পরে অঙ্ক দেখো 13 নম্বরটা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, কিন্তু একটু ডিপ কনসেপ্ট ছিল, ঠিক আছে? আচ্ছা, পরে অঙ্কটা দেখো 13 নম্বরটা। আমি তোমাদেরকে ধীরে ধীরে অঙ্ক বোঝাবো, আস্তে আস্তে বোঝাবো, তোমাদের কোনো সমস্যা নেই, হ্যাঁ? 13 নম্বরটা বলছে যে আর এর ডেফিনেশন দেওয়া আছে, কি হবে দেখো, বলছে আর ইকুয়াল টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সেই সমস্ত এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস 5y ইকুয়াল টু 20, কমা বলছে এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার। ভালো করে শুনবে, বলছে যে আর এরকম টাইপের, কিরকম টাইপের বলো তো, বলছে সেই সমস্ত এক্স কমা ওয়াই আর এর মধ্যে থাকবে যেখানে এক্স ওয়াই কোথা থেকে নেবো বলো, এক্স ওয়াই এন থেকে নেবো, এন মানে ন্যাচারাল নাম্বার থেকে নেবো, এবং এক্স ওয়াই এই কন্ডিশনটা হোল্ড করবে। কি কন্ডিশন বলো তো, এক্স প্লাস 5y ইকুয়াল টু 20। তাহলে এক্স আর ওয়াই এর মানে এখানে এই দেখো এক্স প্লাস 5y ইকুয়াল টু 20, এখানে এক্স আর ওয়াই এর এমন মান বসাবো, মানটা কোথা থেকে নেবো, এন থেকে নেবো, এন মানে ন্যাচারাল নাম্বার থেকে নেবো, ওকে? সেখান থেকে এক্স ওয়াই এর মান নিয়ে যেন এখানে 20 হয়, তাহলে এক্স আর ওয়াই এমন কিছু মান নিয়ে এখানে দেখবো ক্যালকুলেট করে যেন 20 হয়, যেসব মানের জন্য এক্স ওয়াই যেসব মানের জন্য এখানে 20 হবে সেই মানগুলো আর এর মধ্যে থাকবে। ক্লিয়ার? যেসব এক্স ওয়াই মানের জন্য এখানে 20 হবে সেই মানগুলো এক্স ওয়াই এর মধ্যে থাকবে। আর এক্স ওয়াই কোথা থেকে নেবো বলো, এন থেকে নেবো, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে নেবো। ন্যাচারাল নাম্বার সবাই জানো তো, 1 2 3 4 5 6 7 8 এগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। জিরো কখনো ন্যাচারাল নাম্বার না। আর এখানে ন্যাচারাল নাম্বার মানে কি বলো, 1 2 3 4 5 চলতে থাকবে ভোটারের উপর, ঠিক আছে? এটা ন্যাচারাল নাম্বার। এক্স ওয়াই মান এখান থেকে নিয়ে এখানে বসাবো, বসিয়ে দেখবো যেসব এক্স ওয়াই মানের জন্য ইকুয়াল টু 20 হবে, তাহলে আমরা বলো সেই এক্স ওয়াই গুলো আর এর মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আর কি হবে বলো, আমি তো ওয়াই এর মধ্যে 1 বসাই, এই ওয়াই এর মধ্যে 1 বসাই, তাহলে কি হবে বলতো, 5 1 কে 5 হবে। দেখো 1 যদি বসাই, ওয়াই এর মধ্যে যদি 1 বসাই, তাহলে কি 5 1 কে 5, তাহলে 5 যদি হয়ে যায় তাহলে 20 করতে হবে, তাহলে এক্স এর মধ্যে কত 15 বসাতে হবে কিনা বলো। ওয়াই এর মান যদি 5 1 কে 5 হয়ে যায় তাহলে যোগ করলে 20 করতে হবে, তাহলে 15 প্লাস 5 20 হবে না? তাহলে ওয়াই এর মান যদি 1 বসাই, তাহলে 5 1 কে 5, এক্স এর মান হচ্ছে 15 নিতে হবে, তবে তো 20 হবে। এটা আমাকে তো 20 করতে হবে তৈরি, তাই না? ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? ওকে, তাহলে হয়ে গেল একটা। আবার দেখো ওয়াই এর মান যদি 2 নেই, তাহলে কি হবে, 5 2 10, তাহলে এখানে এক্স এর মান কত নিতে হবে, 20 হওয়ার জন্য 10 নিতে হবে, তবে তো 20 হবে এখানে। তাহলে কথা হবে বলো, ওয়াই এর মান 2 আর এক্স এর মান 10। আশা করি ক্লিয়ার। এবার দেখো ওয়াই এর মান এবার 3 নাও, ওয়াই এর মান 3 নাও, তাহলে 3 নিলে কত হবে বলো, 3 5 15। আর তাহলে এখানে এক্স এর মান কত দেবে, 5 নিতে হবে নিশ্চয়ই, তবে তো 20 হবে, হবে 5। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এক্স এর মান যদি এবার ওয়াই এর মান যদি এবার 4 নেই, তাহলে 4 5 20, তাই না? 4 5 20 হয়ে যাবে তো, 4 যদি নেই তাহলে 4 5 20, তাহলে এক্স এর মান 0 নিতে হবে না? তাহলে এক্স এর মান 0 কে নিতে পারবো? এখানে কি 0 কি আছে এখানে? তাহলে 0 যেহেতু নেই তাহলে এক্স এর মান 0 নিতে পারি না, তাই আমরা এই মানটা নিতে পারি না, আর কোনো মান নেওয়া সম্ভব হবে না। আর আমরা কোনো মান নিতে পারবো না এক্স ওয়াই, কেন বলো তো, এক্স এর মান যদি ওয়াই এর মান যদি 4 নিয়ে নেই না, তাহলে 20, এক্স এর মান 0 নিতে হবে, যদি 0 ওয়াই এর মধ্যে এর মধ্যে তো নেই, এর মধ্যে কি 0 আছে? এক্স তো ন্যাচারাল নাম্বার থেকে নেবো, এক্স এর মান 0 হতে পারে না, 1 থেকে শুরু হবে, তাহলে আমরা আর কোনো মান নিতে পারি না। তাহলে আর মানে হচ্ছে এটা। এবার কি বের করতে বলেছে দেখো, বের করতে বলেছে যে আর এর পাল্লা বা প্রসার কত হবে, আর এর পাল্লা বা রেঞ্জ কত হবে। পাল্লা মানে প্রসার বা রেঞ্জ, তাহলে রেঞ্জ অফ আর বের করতে বলেছে আমাকে। হ্যাঁ, রেঞ্জ অফ আর কত হয় বলো। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে যে আর এর ক্রমিক জোড়গুলোর সেকেন্ড এলিমেন্ট, অর্থাৎ এগুলোকে রেঞ্জ বলি আমরা, সেকেন্ড এলিমেন্ট গুলোকে। ওকে, তাহলে হবে 1 2 3। ক্লিয়ার হয়েছে? এটা উত্তরে আছে, এটা দেখো রেঞ্জ হচ্ছে 1 2 3, 1 2 3 অপশনে আছে, অপশন সি। আশা করি তোমাদের একদম পরিষ্কার ক্লিয়ার হয়েছে, তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ওকে, নেক্সট দেখো, পরে কোশ্চেন 13 হয়ে গেল, 14 নম্বরটা দেখো। 14 নম্বর কি বলছে দেখো, বলছে মনে করো এ একটা সেট দেওয়া আছে 1 থেকে 8 এবং এর উপর একটা সম্বন্ধ 8 দেওয়া আছে। ওকে,
দিয়ে বলছে যে আর ইনভার্সের পাল্লা কত হবে দেখো। তাহলে আর দেওয়া আছে কি বলো, যে এ দেওয়া আছে সেটা একটা কি বলো, 1 2 3 4 5 6 7 8। ওকে, এ একটা সেট দেওয়া আছে। এবার বলছে এ সেট দেওয়ার পর বলছে এ সেটের উপর একটা সম্বন্ধ আর এইভাবে সংজ্ঞাত যে আর ইকুয়াল টু, বলছে আর ইকুয়াল টু সেই সমস্ত এক্স কমা ওয়াই আর এর মধ্যে থাকবে, এবং বলছে এক্স কমা ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স আর ওয়াই মানটা কোথা থেকে নেবো বলো, এ থেকে নেবো, অর্থাৎ এখান থেকে নেবো। এবং বলছে কি দেখো, এবার বলছে যে একটা রিলেশন বলেছে যে 2x প্লাস ওয়াই যেন 12 হয়। আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, শুধু ডিফারেন্স কোথায় বলো, আগে এক্স ওয়াই আমরা নিতাম এন থেকে, ন্যাচারাল নাম্বার থেকে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এক্স ওয়াই আমরা এই এ থেকে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মানটা এখান থেকে নিতে পারি, এর বাইরে আমরা নেব না। ক্লিয়ার, বোঝা গেল? ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো? ওকে ওকে, তাহলে বলো এখান থেকে আর কি হবে, আগের মতো সেম। তাহলে দেখো বলো আমাদের কোন রিলেশনটা দেখতে হবে, এই রিলেশনটা, তাই না? এটা দেখতে হবে, এটা স্যাটিসফাই করো, অর্থাৎ এক্স আর ওয়াই মান এখানে বসিয়ে দেখবো ইকুয়াল টু যেন 12 হয়। ওকে, যে মানগুলোর জন্য 12 হবে সেই মান এক্স আর ওয়াই এর মানগুলো আমরা আর এর মধ্যে নেব। তাহলে বলো এক্স এর মান যদি আমি 1 নিই, তাহলে 2 কে 2, তাহলে এক্স এর মান যদি 1 নিই, দেখো এক্স এর মান যদি আমি 1 নিয়ে নিই, তাহলে ওয়াই এর মান কত হবে দেখো, তাহলে 1 যদি নিই তাহলে কি হবে, 2 কে 2, তাহলে প্লাস 12 করার জন্য ওয়াই এর মান 10 নিতে হবে না। দেখো এক্স এর মান যদি 1 নিই, এক্স এর মান 1 নেওয়া যাবে এখান থেকে, এক্স এর মান যদি 1 নিই তাহলে 2 কে 2, ওয়াই এর মান দেখো 10 নিতে হবে। কেন 10 নেবো বলো, তবে তো 12 হবে আমাদের। তাহলে এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান হবে 10। ওকে, পরে দেখো এক্স এর মান যদি আমি 2 নিই, এক্স এর মান যদি আমি 2 নিই তাহলে কত হবে দেখো, তো 2 দুগুণ 2 নিই তাহলে 2 দুগুণ 4 হবে। তাহলে বলো 12 করার জন্য ওয়াই এর মান 8 দরকার না? ক্লিয়ার, তাহলে এক্স এর মান আমি যদি 2 নিই, ওয়াই এর মান 8 দরকার। ক্লিয়ার, এবার দেখো এক্স এর মান যদি আমি 3 নিই, 3 নাও, তাহলে 3 দুগুণ 6, তাহলে ওয়াই এর মান কত দরকার, 12 করার জন্য ওয়াই এর মান 6 দরকার, তাহলে হবে কত, 3 গুণ 6। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? এবার এক্স এর মান যদি আমি 4 নিই, দেখো তো 4 দুগুণ 8, তাহলে 12 করার জন্য ওয়াই এর মান 4 নিতে হবে। ক্লিয়ার, তাহলে কত হবে দেখো 4,4। বুঝতে পেরেছো? এবার দেখো এক্স এর মান যদি 5 নিই, কত নেবো 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে 12 করার জন্য ওয়াই এর মান 2 নিতে হবে। ক্লিয়ার, তাহলে হবে দেখো তো 5,2। বুঝতে পেরেছো? এবার দেখো এক্স এর মান যদি আমি 6 নিই, তাহলে 6 দুগুণ 12 প্লাস 12 করার জন্য ওয়াই এর মান তো 0 নিতে হবে স্যার, তাই না? তবে তো 12 হবে। তাহলে দেখো ওয়াই এর মান কি 0 নিতে পারবো স্যার? এখানে কি 0 আছে? এখানে কি 0 আছে? যদি এক্স আর ওয়াই এর মান a থেকে নেবো, যে এক্স ওয়াই বিলংস টু a, তাহলে এখানে কি 0 ওয়াই এর মান নিতে পারি? পারি না। তাহলে আমরা এই সংখ্যাটা নিতে পারবো না, আর কোনো নাম্বার আমরা নিতে পারবো না, এটাই শেষ। আর কোনো সংখ্যা বা নাম্বার আমরা নিতে পারবো না, কারণ এক্স ওয়াই বাউন্ডেড, এর মধ্যে থেকে নিতে হবে। তাহলে আর হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে আর ইনভার্সের পাল্লা। আচ্ছা, আর ইনভার্সের পাল্লা মানে কি বলতো? আর ইনভার্সের রেঞ্জ মানে কি? আর এর ডোমেন একই ব্যাপার না? আর ইনভার্সের রেঞ্জ মানেও যা, আর এর ডোমেন মানেও তো। আমরা তোমাদের কনসেপ্টে বুঝিয়েছিলাম, আমাদের বের করতে বলেছে যে আর ইনভার্সের কত। আচ্ছা, আমি আর ইনভার্স বের করি। আচ্ছা, আর ইনভার্স বের করো। আর ইনভার্স কত হয় বলো? 10,1। আচ্ছা, আর যদি এটা হয়, আর ইনভার্স কি হবে? উল্টে যাবে, 10,1 হবে। আবার কি হবে? 8,2। আবার কি হবে? 6,3। যারা কনসেপ্ট ভিডিও দেখো না, কনসেপ্ট ভিডিও দেখে রাখবে, বলে দিয়েছি। হ্যাঁ, এটা ইনভার্স রিলেশন এর আর এর। আচ্ছা, এটা কি হয় দেখো, তারপর হবে 4,1, তারপর হবে 2,5। ক্লিয়ার? এবার বলো আমাদের বের করতে বলেছে যে আর ইনভার্সের পাল্লা বা রেঞ্জ। তাহলে হবে দেখো রেঞ্জ অফ আর ইনভার্স, কত হবে দেখো। রেঞ্জ মানে কি? সেকেন্ড এলিমেন্ট, অর্থাৎ 1, 2, 3, 4, 5, অর্থাৎ রেঞ্জ মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে। দেখো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ক্লিয়ার? এটা आंसर হবে রেঞ্জ অফ আর ইনভার্স হবে 1, 2, 3, 4। আচ্ছা, অপশনে আছে দেখো তো আর ইনভার্সের পাল্লা 2, 14 নাম্বার কি আছে দেখো তো, 2, 3, 4, 5, 2, 3, 4, 5 অন হবে না? কেন অন হবে না? 1,10 তো হচ্ছিল। ওহো, সরি, একটা আমি লক্ষ্য করি, এখানে তো 10 নেই, এর মধ্যে তো 10 নেই। তাহলে এখানে দেখো আমি যখন এক্সট্রা মান 1 বসিয়েছিলাম, 2 কে 2, ওয়াই মান 10 নিয়েছিলাম না?
এই 10 তো এখানে নেই, তাহলে ওয়াই এর মান তো হবে না। এটা সরি এটা আমার মিস্টেক, সরি এটা তো হবে না, ইটস নট পসিবল, কারণ এখানে তো 10 নেই। ও সরি তাহলে এই অঙ্কের নাম্বারটা হবে না, সরি এটা হবে না, তাই এটা হবে না, এটা না হলে এটা হবে না, সরি আমি লক্ষ্য করি যে এখানে 10 নেই, তাই এখান থেকে হবে, ঠিক আছে। তাই এটা হবে না মানে কি বলতো, এখান থেকে আমরা এই আর ইনভার্সে এটাও নেবো, তাহলে আমাদের 2 থেকে শুরু হবে, এটা সরি এটা হবে 2 3 4 5, এটা অ্যান্সার অপশন ডি তে আছে, দেখুন একবার। ওকে, অপশন ডি তে অ্যান্সার আছে, দেখো তো 2 3 4 5। ওকে সরি মিস্টেক হতেই পারে, আমি না লক্ষ্য করি যে 10 8 পর্যন্ত আছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। ওকে, পরে কোশ্চেন দেখো, এটা 14 নম্বর, অপশন ডি 15 নাম্বারটা দেখো। পরে কোশ্চেন 15। দেখো 15 নাম্বারটা কি বলেছে, সেম টাইপ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 15 13 সব ইম্পর্টেন্ট। 15 বলছে যে আর একটা আবার আর এর ডেফিনিশন দেওয়া আছে যে আর ইকুয়াল টু সেই সমস্ত এক্স ওয়াই আর এর মধ্যে থাকবে such that x, y belongs to z, অর্থাৎ z মানে ইন্টিজার বা ন্যাচারাল পূর্ণ সংখ্যা। আবার বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল টু 4, এই কন্ডিশন যারা হোল্ড করবে। তাহলে কি বলো, বলছে এই z x এর মানটা কোথা থেকে নেবো বলো, z থেকে নেবো। z মানে কি বলো, z মানে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম চলতে থাকবে। ওকে, এখান থেকে z এর মানটা নেবো, নিয়ে বলো এই কোশ্চেন সলভ কন্ডিশন হোল্ড করতে হবে। কি বলো, x এর y স্কয়ার লেস ইকুয়াল টু 4, অর্থাৎ 4 বা 4 থেকে ছোট হতে হবে। তাহলে বলো x y মানটা কি কি নেবো বলো, এখান থেকে নেবো কি কি নেবো বলো। দেখো যদি x এর মানটা 0 নিয়ে নিই, তাহলে x এর মান 0 নেই এবং y এর মানটা 0 নেই, নিতে পারি তো 0, কেন 0 নিতে পারি বলো, কারণ এখান থেকে যেটার মধ্যে আছে তার 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার কি হবে বলো, 0। 4 থেকে 0 ছোট, তাহলে এটা নিতে পারি। কি নিতে পারি বলো, 0,0 নিতে পারি কিনা বলো। আবার দেখো আমরা 1,1 নিতে পারি কিনা বলো, নিতে পারি কিনা বলো, 1,1 নিতে পারি তো, কারণ 1 স্কয়ার 1 1 স্কয়ার 1 2 হয়ে যাবে, তা 2 4 থেকে ছোট না, 1,1 নিতে পারি। আবার দেখো -1, -1 নিতে পারি, কেন বলো তো, -1 স্কয়ার মানে 1 1 স্কয়ার মানে -1 স্কয়ার মানে 1 নিতে পারি। আবার দেখো 0,1 নিতে পারি, দেখো 0,1 নিতে পারি। আবার দেখো 1,0 নিতে পারি, তাই না। আবার দেখো 0,-1 নিতে পারি। আবার দেখো -1,0 নিতে পারি, তাই কিনা বলো, তাই তো। আবার দেখো 0,2 নিতে পারি। আবার দেখো 2,0 নিতে পারি, আর লক্ষ্য করো একবার। আবার দেখো তো 0,-2 নিতে পারি, -2,0 নিতে পারি। এই সমস্ত নাম্বারগুলো নিতে পারি, কেন বলো তো, এই দুটোকে এখানে বসিয়ে দাও, এক্স আর ওয়াই এর জায়গায়, দেখো তো কত হবে, 4 হবে। 4 সমান, দেখো লেস ইকুয়াল আছে, 4ও হতে পারে বা 4 থেকে ছোট হতে পারে। এই সমস্ত নাম্বারগুলো আমরা বসাতে পারি, এবং মিলিয়ে নাও, এই সমস্ত নাম্বারগুলো আমরা এখানে বসাতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো মাইনাস কেন নিলাম, যেটার মধ্যে মাইনাস আছে মাইনাস নিতে পারলাম। এবার দেখো বলছে যে বের করতে বলেছে আর এর ক্ষেত্র মানে কি ডোমেন, আমাদের এনসার দিয়েছে যে ডোমেন অফ আর, আমাদের বের করতে বলেছে ডোম অফ আর। আচ্ছা ডোম অফ আর কি হয় বলো, ডোম মানে কি বলো, প্রথম এলিমেন্ট গুলো অর্থাৎ 0 দিয়ে শুরু হবে, এখান থেকে শুরু করে দেখো 0 প্রথম মানে কি 0 1 -1 কি হবে, 0 তো নিয়ে নিয়েছি আর নিব না, আবার 1 তো নিয়ে নিয়েছি নিব না, 0 নিয়ে নিয়েছি নিব না, -1 নিয়ে নিয়েছি নিব না, আবার 0 নিয়েছি, আবার 2, আবার দেখো -2 আর নিতে পারবো না। ক্লিয়ার, এটা হচ্ছে ডোমেন। কি অপশন আছে দেখো তো একবার, 15 নম্বর এটা অপশন আছে দেখো তো, দেখো তো -2 -1 -2 -1 0 1 2, দেখো অপশন ডি তে এটা আছে, দেখো সি তে আছে, দেখো সাজানো নেই, তোমরা সাজিয়ে নিও। এটা মানে দেখো সেট সাধারণ নেই, কোনো সমস্যা নেই, সাধারণ না থাকলে অপশন সি তে এটা আছে। দেখো কারণ এই এলিমেন্টগুলো আছে তো, এদিক ওদিক থাকলে কোনো সমস্যা নেই, কারণ সেটা এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার হয়, যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা অপশন সি তে এই এলিমেন্টগুলো আছে, মানে এটা অপশন হবে। ক্লিয়ার, বোঝা গেল, পরিষ্কার বোঝা গেল। এটা 15 নম্বরের অঙ্কটা ছিল, খুব সহজ। যে এই মানগুলো দেখো এখানে বসিয়ে দেখো, 4 বা 4 থেকে ছোট হয়ে যাবে। এগুলো কোথা থেকে নিলাম, এগুলো জেড থেকে নিলাম, কারণ এক্স বিলংস টু জেড বলেছে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের এমসিকিউ সমস্ত এমসিকিউ শেষ হয়ে গেল। তাহলে এই রিলেশন চ্যাপ্টার ক্লাস 11 এর যে এমসিকিউ গুলো ছিল আমি শেষ করে দিলাম। এবার দেখো এর পরে দেওয়া আছে কলাম ম্যাচিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তোমাদের সাথে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা শেয়ার করবে,
প্লিজ 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 যারা আমার ভিডিও ভালো লাগছে, যারা চাও আমি আরো ভিডিও করি, তারা বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, স্যার বুঝতে পেরেছি, পরে ভিডিও দিন, ঠিক আছে? প্লিজ তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। হ্যাঁ, তোমাদের একটা শেয়ারে কিন্তু আমি অনেকটাই ভিডিও করার জন্য আগ্রহী হয়ে যাব। আচ্ছা যাই হোক, এবার দেখো আমাদের এমসিকিউ কমপ্লিট, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার করবো আমরা এর পরে ঠিক যে অঙ্ক আছে কলাম ম্যাচিং। দেখো এমসিকিউ কমপ্লিট আমাদের, এর পরে অঙ্ক আছে কলাম ম্যাচিং। ওকে, এই কলাম ম্যাচিং দেখো খুব ট্রিকি। আমরা দেখো কলাম ম্যাচিং এর যত অঙ্ক, যে কোনো চ্যাপ্টার অঙ্ক যদি আসে, আমরা চুটকি মেরে ট্রিকি আমরা করতে পারি। যেমন তোমাদের আমি ডেরিভেটিভের অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম কি করে ট্রিকি চুটকি মেরে করতে হয়। এই অঙ্কগুলো মানে সলভ না করে কি করে করবো, বুদ্ধি করে করবো। দেখো কি করে বুদ্ধি করে করবো স্যার। আচ্ছা, আমি যদি এই কলাম ম্যাচিং এর 1 নম্বর অঙ্কটা দেখি, পেজ নাম্বার 48 এসএনতে বই 48 পেজ। সবাই কিন্তু অঙ্ক করার সময় না ভিডিও দেখার সব বইটা নিয়ে বসবে, ঠিক আছে? আচ্ছা, আমি তো লিখে লিখে সমস্ত কোশ্চেন দিতে পারি না, অনেক বড় বড়, এটা একটা ছক। তো আমরা কি করে সহজে করবো আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো 1 নম্বর অঙ্কটা যে আছে, দেখো বলছে যে এ আর বি স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে প্রথম কোশ্চেনটা বলেছে কি, দেখো তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কেন করবো না বলো তো, কারণ সবগুলো যে অপশন দেওয়া আছে না, একের সঙ্গে ডি সবার বলে দিয়েছে। সবারগুলো 1 থেকে 4টা অপশনই একের সঙ্গে ডি বলেছে, তাহলে একের সঙ্গে ডি হবে, তাই 1 নম্বরটা খরচ করে লাভ নাই। আমরা জানি একের সঙ্গে ডি হবে, কেন বলো তো, 4টা অপশনই একের সঙ্গে ডি বলে দিয়েছে। তাহলে 4টা অপশন যদি একের সঙ্গে ডি বলে দেয়, তাহলে আমরা ওটা সলভ করে আর দরকার নেই, একের সঙ্গে ডি হবে আমরা জেনে গেলাম। এবার খুঁজবো যে আমরা বি এর সঙ্গে কি হবে এবং সি এর সঙ্গে এবং ডি এর সঙ্গে কি হবে। দেখো আচ্ছা, 2 এর সঙ্গে কি হবে, একের সঙ্গে ডি হয়ে গেল। তো 2 নম্বর কোশ্চেনটা দিকে দেখো, খুব সহজ, খুব ট্রিকি, বুঝতে পারবো। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো বলছে যে সেই সমস্ত আর এর মধ্যে থাকবে যে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা বলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু 4 বলে দিয়েছে এরকম করে। 2 নম্বর অপশনটা দেখো, দেখো একের সঙ্গে তো ডি হবে, এটা জেনে গেলাম, তাই একটা মানটা করলাম না, কারণ সব 4টা অপশনে একের সঙ্গে ডি দেওয়া আছে। 2 নম্বরটা কি বলেছে দেখো, বলছে যে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই থাকবে, এই চিহ্নটা বলে সাজ দেয়। ওকে, এটা অথবা এটা দুটো একই মানে। হ্যাঁ, এটা মানো যা, এই লাইনটা মানো তা, সাজ দেয়। বলছে এক্স ওয়াই বিলংস টু জেড, বিলংস টু জেড মানে পূর্ণ সংখ্যা, এবং বলেছে যে এক্স ওয়াই ইকুয়াল টু 4, এবং বলেছে কি বলতো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 4। এই কন্ডিশন যারা হোল্ড করবে, তাহলে কি কি হতে পারে বলো, আমার কথা পরিষ্কার। দেখো আর এর মধ্যে কি কি থাকতে পারে বলো। আমি জেনে গেলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু 4 হয়, তাহলে এক্স এর মান 0 হলে এর মান কিছু হবে না, 0 এর সঙ্গে 0ই হবে, তো আমার 4 হতে হবে। কারণ জেড বলেছি, দেখো এক্স ওয়াই জেড মানে কি, জেড মানে কি আবার আগের মতো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 চলতে থাকবে। তাহলে আমাকে বলো স্যার এখানে কি কি হতে পারে স্যার। দেখো এক্স এর মান যদি আমি 0 নেই, ওয়াই এর মান এমন কিছু মনে হয় যে 4 হবে, কিছুই হবে না। তাহলে দেখো এক্স এর মান 1 নিলে কি হয় বলো, ওয়াই এর মান 4 নিতে হবে। তাহলে একটা আর পেয়ে গেলাম, কত বলো তো 1,4, তাই কিনা বলো, তাই তো পেলাম। তারপর কথা বলো, আমরা ওয়াই এর মান 1 নিলে এক্স এর মান 4 নিতে পারি, তাই না? 4 একে 4, তাহলে হবে 4,1। আবার দেখো এক্স এর মান যদি -1 নেই, ওয়াই এর মান -4 নিতে পারি, তাই না? তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, 4 একে 4, আর হতে পারে দেখো -1, -4। আবার হতে পারে দেখো তো উল্টোটি, এক্স এর মান -4 নেই, ওয়াই এর মান -1 নেই, তাও তো হবে 4 একে 4, তাহলে -4, হলো। আবার হবে কি বলতো 2,2 তো হবেই, 2 2 4। আবার হবে দেখো তো -2, -2, এর বাইরে কোনো এলিমেন্ট হবে না। বুঝে গেল? এটা হচ্ছে আর। তাহলে 2 নম্বর অপশনে দেখো আমাদের কি বলেছিল বলো তো, পাল্লা, সবার পাল্লা বলেছে। তাহলে বলো এর পাল্লা কত হবে, এর পাল্লা দেখো, এর পাল্লা কত হবে, দেখো পাল্লা বা রেঞ্জ, রেঞ্জ সবার কথা বলো, রেঞ্জ মানে সেকেন্ড এলিমেন্ট, 4 1 4 1, আবার -4, আবার -1, আবার 2 -2। কোথায় আছে দেখো অপশনটা, এটা কত নম্বর আছে দেখো, এদিকে ডান দিকে স্তম্ভ বিতে, স্তম্ভ বিতে দেখো এটা কোথায় আছে, দেখো তো এ তে আছে, দেখুন একবার -4 -2, দেখো -4 সাজিয়ে আছে, -4 -2 -1 1 2 4, দেখো তো অপশন এ তে আছে না, বি তে এটা আছে। তাহলে দেখো আমি পরিষ্কার বুঝে গেলাম এই 2 নম্বরটার সঙ্গে কি হবে বলো তো, বি এর সঙ্গে হবে এ হবে। তাহলে দেখো 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে এ, বোঝা গেল? তাহলে 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে কত নম্বর আছে দেখো একবার, 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে এ, দেখো তো অপশন বি আর সি তে আছে। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম হয় অপশন বি বা সি হবে। তাহলে ক্লিয়ার, অপশন বি বা সি হবে, এটুকু ক্লিয়ার বুঝে গেলাম আমরা। এবার দেখো তাহলে বি আর সি এর জন্য 3 নাম্বারটা আরেকটা চেক করতে হবে, সি নাম্বার অর্থাৎ 3 নাম্বারটা চেক করতে হবে। 3 নাম্বারে কি আছে বলো, দেখো 2x + y = 41। দেখো ভালো করে শুনবে, এটা না করে সলভ করে বলতে পারবো। দেখো ওই যে 3 নাম্বারটা কি বলেছে দেখো, বলছে দেখো 2x + y = 41, এটা বলেছিল না কন্ডিশনটা। হ্যাঁ 3 নাম্বারটা বলেছে দেখো তো
2x প্লাস ওয়াই ইকুয়াল টু 41 আর এক্স ওয়াই এন থেকে নিতে বলেছি। আর এক্স ওয়াই কি বলেছি বলো তো, বিলংস টু এন। তাহলে বলো স্যার এখান থেকে আমি যে অপশনগুলো এদিকে আছে বি স্তম্ভে যেগুলো আছে স্যার আমাদের তো দেখো অলরেডি এক আর এ আর ডি তো হয়ে গেল, তাহলে বি আর সি এর মধ্যে হবে। তাহলে স্যার দেখো বি এর মধ্যে সি এর মধ্যে যেগুলো আছে স্যার সেগুলো থেকে কি পসিবল? এখানে দেখো তো স্যার এখানে 0 বসিয়ে কি কখনো 41 বসা যায়? 0 দিয়ে কখনো 41 হবে? এখানে দেখো তো 0 আর 1 বসালে। তাহলে স্যার দেখো তো স্যার পরিষ্কার বুঝতে পারছি যে আমরা সি নাম্বার অপশনটা নিতেই পারি না, কারণ 0 1 2 বসিয়ে আমরা 41 তৈরি করতে পারি না। দেখো এক্স এর মান যদি 0 বসাই এর মান 1 বসাই, এর মান 3 বসাই, এর মান 4 বসাই, তখন 41 কি হবে? হবে না। সেই জন্য স্যার পরিষ্কার কথা স্যার দেখো আমরা অপশন সিটা কখনো নিতেই পারি না। এর জন্য 3 নম্বরের জন্য অপশন সি কখনো হবে না। তাহলে স্যার এ নাম্বার তো হয়ে গেছে, ডি হয়েছে, এ হয়েছে, সি তো হবে না, বুঝতে পারলাম। তাহলে বলো তো কি হবে স্যার? আমরা বুঝতে পারছি বি নাম্বার অপশনটা পরিষ্কার বুঝতে পারছি যে 39 দেওয়া আছে, 37 দেওয়া আছে, তো 39 37 এগুলো বসালেই সবে 41 হবে। ক্লিয়ার? বোঝা গেল? সেজন্য পরিষ্কার বোঝা গেলাম যে এই 3 এর সঙ্গে কি হবে বলো তো? 3 এর সঙ্গে হবে বি। তাহলে বলো 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি। কোথায় আছে দেখে নাও তো একবার। 1 এর ডি, 2 এর এ, 3 এর বি। দেখো তো স্যার অপশন সি তে আছে। এই অপশন সি তে এরকম করে আছে দেখো। তাহলে এই অঙ্কগুলো একটু চালাকি খাটলেই করা যায়, আমাদের সমস্ত সলভ করে দেখাতে হয় না, কারণ 1 নাম্বার থাকবে। আমাদের চালাকি শিখতে হবে, চালাকি না শিখলে এই কলাম ম্যাচিং প্রত্যেকটা সলভ করে আমরা মিলাবো একদমই না। হয় একটা সলভ করতে পারি বা না সলভ করেও করা যায়, বুঝলে? আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা আমি কিভাবে বোঝালাম, এভাবে আমরা করতে পারি। তো আশা করি দেখো আমরা বুঝতে পারলাম এটা অপশন সি আনসার হবে, যে 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি, তাহলে 4 এর সঙ্গে সি তো হবেই। ওকে, তো এইভাবে তোমরা 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকলে তোমরা বাড়িতে করবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি পরে ভিডিও বুঝিয়ে দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। আর আমি রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর লাইক করবে একটা যদি ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করবে স্যার বুঝতে পারলাম। ভালো থেকে ভালো করে পড়াশোনা করে পরের ভিডিওর জন্য ওয়েট করো, ঠিক আছে? ওকে, টাটা, বাই।